বাতেন কি এবং ইসলাহে বাতেন কাকে বলে? বাতেন বলা হয় মানুষের কলব ও আত্মাকে, এজন্য অন্তরের সাথে সম্পর্কীয় ইলিমকে ইলমে বাতিন বলে, আর অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কীয় ইলিমকে ইলমে জাহির বলে। বাতেনের সংশোধন করার অর্থ হচ্ছে অন্তরকে সংশোধন করা, অর্থাৎ দিলকে মন্দ গুণ থেকে পবিত্র করে সৎ ও মহৎ গুণে গুণান্বিত করা, আর এটাকেই ইসলাহে বাতেন বা ইসলাহে নফস বলে। ইসলাহে নফস বা আত্মার সংশোধন করা ফরজ। আপনারা জানেন, পূর্বে উল্লেখ করা হয়েছে যে ইসলাহে নফসের অর্থ হচ্ছে নিজের আত্মাকে সৎ ও মহৎ গুণে সুসজ্জিত করা এবং অন্তরকে সমস্ত দোষ ত্রুটি ও ধ্বংসাত্মক গুণ থেকে পবিত্র করা। আর কোরআনে অসংখ্য আয়াত ও অগণিত হাদিস, উম্মতের ইজমা ও সর্বসম্মত সিদ্ধান্ত দ্বারা প্রমাণিত যে ভালো গুণ অর্জন করতে হবে, মন্দ স্বভাব বর্জন করতে হবে। এরকমভাবে হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আত তাকাসসুফ এর মধ্যে বলেন, প্রত্যেক মুসলমানের উপর তার আকীদা, বিশ্বাস ও জাহিরি আমলের ইসলাহ সংশোধনের পর তার বাতিনি আমলের ইসলাহ করা ফরজ। এই বিষয়টি যে ফরজ তা কোরআনের অসংখ্য আয়াতে ও হাদিস এর অগণিত বাণী দ্বারা সুস্পষ্ট রূপে প্রমাণিত। আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে মন্দ কাজ থেকে আমাদের আত্মাকে পবিত্র রাখতে হবে। এই আত্মার মাঝে যাতে রিয়া অহংকার না আসে, এছাড়াও বিভিন্ন ধরনের পাপের প্রতি যে মানুষ আকৃষ্ট হয় এটা যাতে না আসে, সেজন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। সেজন্য একটি হাদিসে বর্ণিত আছে, যারা পরিমাণ ঈমান থাকলে যাবে জান্নাতে,